বনৌরাঙ্গল আদিবাসী জঙ্গলময় চৌধুরী কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক প্রাণিক পালা। যেমন কর্ম তেমন ফল, যেমন জীবাণী তার বিচার ও এইদিকে জমাল এদিকে জমাল ওই যমরাজ ও তার দুর্গণ আগমন করতে চলেছে। মাধবী কুঞ্জরি কোলে ভাই মাধবী কুঞ্জরি কোলে কি হলো কি হলো আপনাদের অতি সুপরিচিত Come on.
এরপর জমাবে চিত্রগুপ্ত আগমন করছে। মহারাজ আসুন আসুন চিত্রগুপ্ত আসন গ্রহণ করুন। আর বলেন চিত্রগুপ্ত অনেকদিন কত হলো এই যে মহালয় জীবাত্মা আসছে না কেন? মহারাজ বর্ষের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা, তাই যে মহালয় জীবাত্মা আসছে না মহারাজ তা আমি জানা। চিত্রগুপ্ত ওরে ওরে জনগণ যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে মন্দিরে ছড়িয়ে পড়ো, সেখানে এই যে মহালয় জীবাত্মা নিয়েছে। ঠিক আছে মহারাজ আপনার ধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে মন্দিরে ছড়িয়ে পড়ছি, সেখান থেকে হোক এই যে মহালয় জীবাত্মা নিয়ে আছে। ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহমায় পরে আমরা কি কর্ম করতে চলেছি তাও দিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে ভবের কিছু মানব ভবনীরা করার জন্য আগমন করছে।
করার জন্য ধীরে ধীরে আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া কি হলো আর মাথা আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া কি হলো ভাই আর মাথা আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া আর বাগায় মাথা এ ভাই না লক্ষ্মী কান্দ আর রমানি হে পুরুলিয়া আর মাথা
লাল টিকলি জীবনিয়ে লিখে রে এ টিকলি টিকলি রে তোর লাল টিকলি জীবনিয়ে লিখে রে আমি আমার অন্তরের কাছে আমার মন জীবন সাবত মনে তুই বড়ই পাশান গো আমি আমার অন্তরের কাছে আমার মন জীবন সাবত মনে তুই বড়ই পাশান গো কথা বলো না সখী
বন্ধু আমি তো পাবো জানি না আর ও কথা বলো না পাখি আমি তো পাবো জানি না এ জীবনে মরণে তোমাকে ছাড়িব না এ জীবনে মরণে তোমাকে ভুলিব না বন্ধু তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো কোনদিনই ভুলে যাবে না তো বন্ধু না সত্যি না তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো ভালোবাসার মতো ভালোবাসলে পারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে পারে কি গো ভুলা যায় হরিকে ভুলে বিরহ জানালে হরিকে ভুলে বিরহ জানালে মন থেকে তারে কি গো মথা যায় পারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে পারে কি গো ভুলা যায় পরে পরে বলো বলি তুমি কুসুম করি আচ্ছা তাই আদি বনমালি তুমি কুসুম করি দুজনে মিলিয়ে রহব সবার প্রেম অহমদ সুতাই মালা নাকি বোঝাব দুজনে মিলিয়ে
বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সাথী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা ওই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে এই যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরু নাম, হরিনাম, ভজন কীর্তন এবং ধর্ম আলোচনা করতেন। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। আমাদের প্রাণ চাই যাই, তাই বলো না ব্রাহ্মণী, আমরা এখন কি করি ব্রাহ্মণী? আমরা আমি ওদের আরেকটি নির্জলা সহ্য করতে পারছি না স্বামী। কোথায় তৃষ্ণায় আমার বক্ষ কেটে যাচ্ছে, তাই বলো না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো গো স্বামী? কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওই দূরে চেয়ে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, তোমরা এই বৃক্ষের ছায় দুজন বসে আছো, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই, তাই বলি দাও না গো, আমরা দূরে কোন গ্রাম পাই কিনা। একই পুত্র, তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা? তোমরাকে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না রে খোকা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না, তোমরা আমি চিনতে পারছি না।
তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। আরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো রে বাবা। তুই আমরাকে দাঁড়িয়ে দিস না রে বাবা, তুই আমরাকে দাঁড়িয়ে দিস না। বাবা বলছি আমি দিতে পারছি না, তোমরা যেতে যাও। কোথা কাজ করে দাঁড়িয়ে দেবো না। ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। শোন না বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি চল বাবা। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি রে খোকা। খোদাই তৃষ্ণায় আমাদের পক্ষ ফেটে যাচ্ছে। তাই চল না বাবা, আমরাকে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা। আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বলে ডাক রে বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা, আমাকে কিছু খেতে দিবি চল। এই নিষ্ঠুর বিধাতা, আমি করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয় দয়া, মনের মানব জন দিয় না। পাখি জানা দিয় দয়া, ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না। ওগো মামাছিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো। নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা দুই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী। কাঁদা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের পেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না ভয়ের মধ্যে বলো, আর এমন কুলাঙ্গার সন্তানের পেয়ে চলো কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বড় গ্রামে গ্রামে ভিক্ষে করবো, তবু কুলাঙ্গার সন্তানের মুখ্য দর্শন করবো না।
তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাব ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাব। তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য ভিক্ষুকের ছেলে। না সত্যি না, তুমি আমাকে বিশ্বাস করো সত্যি, ওরা আমার মা বাবা নয় সত্যি, ওরা আমার মা বাবা নয়। ওরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধক্কা দিলি, তাই আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দিনের পেটের জ্বালাই গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। Bye.
Bye.
পরশুদিন আমাদের ডুমর দিয়ে কাটিয়েছিল ওইখানে 600 টাকা করে দিল আর তোর মুকুরির দামটা বাড়িয়ে গেল। এ বাবু শুনেন ওটা আমার দেখেছি, ওটা বড় কেনা বিদেশি দোকলা খাসি, এটা আমার ঘরের দেশি কাছি বটে, ওই জন্য 800 টাকা দাম। বাবুর বাপ দাও কিনে খাতে আমার মনটা দমে লোক লোক আছে। আমরা 50 টাকা 50 টাকা আমার একটু খাওয়াবো কারণ থাক। এ বাবু 750 টাকা দিব একটু বুঝে গেলে দাঁড়ি মারছি না। আর যদি বউটা থেকে ভালো ওজন করেছিস না রে তোকে আমার চোরা দেবো মাসের কদিন বুঝে যাবি। এই তুই লিয়ে নিতে এসছি লিবি তোলে আমার খোঁজার অভাব নাই বুঝে দিচ্ছি, আমি তো নাই লিবো বলছি 1 কিলো দিন বুঝলি না। বাবু তোর ফুলমালা কত করে রে? এগো 20 টাকা পিস। বাবু 10 টাকায় নাই দিবি? নাই হবে পিটুরা মুহূর্ত আমার নাই লিবো যা। কত লোকে কত বিকছে ও। এ বাবু এখানে সে জানিলি কত কিলো কি বিকছে। এ বাবু তোর গেড়া কত কিলো রে? এগো আমার গেড়া 50 টাকা কিলো। হ্যাঁ বাবু সেদিন রোজ করে বরাবর তুই এই গেড়া বিকতেছিলি না? তোর গেড়া গিলা পোতা বাইরে ছিল, এবার যদি পোতা বাইরে না রে তোর ঘরে যায় গেড়া ঘুরাই দিব। এগো আমার বলেছিল বাবা দেখছিল সবাই হাসছে লেবি তোর ঘর থেকে চলে যাও। বাবু আমি নাই লিব বলছি 30 টাকা দিব 1 কিলো দিয়ে না। হেন অত ঠিকই আছে বাচ্চে বাচ্চে বড় বিড়ালে। বাবুর বাপ রাম 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 মারি ভয়া ভাটিয়াল বালিটার সঙ্গে নেই গল্প করছে। আমি কি দেখতে সুন্দর নয় নাকি? নুনুর মসি আছে তাই দেখে নিবি। এদিকে আই এদিকে আই ছাড়াই নুনুর মসি যাচ্ছে তো বলতেছি কোন দিকে ঢুকছি কামানিয়া কমিটি মারিয়া মরাবে ওইলে লয় এইটা বটে। লোকের মেয়ে ছেলে ভালিস না শুনেলে যদি বরাবরকে নাক ফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যাই দুটো গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাঞ্চার করে দিলিস মারি ভয়া। সকাল সন্ধ্যা যখন মনে গেলছ তখন প্যাসিটা ঘরে দিন খাট রেখেছিল নাকি দিদি বলে সেইটা বলো অত দিব তো তোমার আগো এই মনে তোলা দিব বুঝে যাবি। সেটাই বলে যে আমার বন্ধুটা আসছে 2 গ্লাস কাটাবে তো আমার না ফুলটা বাঁচতে থাকে। রে এরে ঠান্ডা দিনে বিয়ার ঢুকাছি রে এরে তোকেই বলছি রে এরে মাথাটা তল দিকে দিচ্ছি রে এরে হিটে হিটে ঘটিছে রে। हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नेता हो गया, माथा ने तौल दिए दे दिया। तो আমাকে কি বলছি রে বাবু? কোনো বলি না হাই বলছি ভালো আছি না নাই? I am fine, very thank you. দেখতে সালা মাতালের ইংরাজি তারা বলছে I am fine, very thank you। বলছে পয়সা নিচ্ছে না মুখরুকে। তুই জানিস আমি কে বঠি রে? I am VIP of India। বারে VIP of India রে জানো সালা কি করে? লোকের রাস্তা ঠেকা বেড়ি করে খাই, লোকের দিল রুবা মাকে খাই আর সালা বলছে দিনে জানিস 12টা বিয়ের ঢুকে আছে। আজ ওটা জোয়ান খাবি আজ ভাঙি তুই বলছি জোয়ান আছে না? বাবুরা আছে বলছি এগো আছে তো কত গেলাস? বাবুরা না জানিস হামের মায়া বঠি 10 টাকা গেলাস নিব। তো আমরা তো নাই পয়সা দিব বলছি তোর এমন জ্বালান লাগছে যেমন তোকে খাঁকড়া বিছাই বিধিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি তুই তোর কাপড়ের খুঁটে কাজ খাই রাখ বুঝলি। রাগতর ফুটানি খাওয়াবো চাটনি, রাগতর ফুটানি খাওয়াবো চাটনি, যেমন খাঁকড়া বিছাই বিছে দিয়েছে বলি উঠা গো তোর শাড়ি খাঁকড়ায় কোথায় দিয়েছে বলি উঠা গো তোর শাড়ি খাঁকড়ায় কোথায় দিয়েছে। বাবুর বাপ অত মাদ খানা মারি ভয়া
মালিকে যাই বলছে কাঁকড়াই কোথায় গেছে লজ্জা নাই। আমি যখন কাল ধান কাটতে যাইছিলি তাই আমার হাতটা কাটা ছিল একবার সে যাইছিলি এক্সারসাইজ করছি তোর কামান খাবো তোর দিন কোন দিকে ঢুকছি কোন দিকে ঘর বানাতে ঢুকছি এদিকে চল তোর বানাবি কামান খাবো বুঝলি। এই শুনেলে তোকে যতক্ষণ বলি নাই ততদিন বাইরে গেছিস শুনেলে যদি ডিভোর্স দিবি তো আজই দিয়ে এই ডুমটি আমার কোনের অভাব নাই। এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেছন পড়ো কত সুন্দর করে বলছে পেছন পড়ো আর ঢুকে যাই মরো ওটা আমি বুঝে নিব হাতে নাহলে তুত করে দিয়ে দেবো বুঝলি যেমন রাখিস তেমন থাক নাহলে হাসিটা পুরান দিব বুঝলি হাতটায় হাসি ঢুকছে লক্ষ্যে দেখি জলদি বাবু ওটাই ডাকাচ্ছে বলছি হ্যাঁ গো পাশে একটু ভাত জলটা ঢুকাইছিস না বাবু এটা আমার বিসলেরি ওটার মাথা আছে ওরে হে মাধব চিনা বোনা গা ধুবো হ্যাঁ দাদা যারা চুয়ান খায় আজ তো শুনেছ যে দেশির মধ্যে বিসলেরি ওটা ঢুকাই এর কোনো বিশ্বাস আছে কোথা জল ঢুকাইছে এর কোনো বিশ্বাস নাই ঘাটাল ঢের আমার মন্ত্র ধরে পবিত্র করে দিতে জলদি দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওম রাম লক্ষণ পূর্বজম রঘুবরম সীতাপতি সুন্দরম কাকোচ্ছ পুনাম রাজেন্দ্র সত্য সনাতনম মামেদি জানকী শোভা পুলত্ত মারুতি তম রঘুতমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্মরোগ গা দুঃখ মাথা দুঃখ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরোনা সব দূরে যাবি বাবা জনশালা মদকে করে ঘিন তার ঢুকে যা ঘর গোষ্ঠীর ঋণ মা কালী অনেকদিন পরে দেখা পালি মাহা মাগো চিন্তা ভাবনা করিস না মাহা সর করলে মনে আমার পেটে আয় আয় মা কালী কি ঝাঁঝালো মারবে একে ঢোকে তিরাই গেলি বাবুর বাপ কত খায় লোকের পায়ে শুনেলে হে যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুর্গা স্বর্গ মত পাতাল আর চারদিকে ভাজে দেয় ডুমটি আছে আমার মতন কত মাতাল একদম টেড়িগিরি দেখাবি না এমন চোড়া মিনাট ভোল্টো ঢিলে দিব ভালো দিকে বুঝি খাচ্ছি না আর জেল ক্যামেরা কাঁচি ইহাটা পড়িয়েছি মাথাটায় মারি হইয়া ঘরে টপিক ছিল পড়তে পারিস ওটা আমি বুঝে নিব আমাকে ঠান্ডা না লাগে তোর কি বুঝলে কোনো বলি নাই যে মরা কিছু তেমন থাক আমার ঘর থেকে যাতে বুঝলি আর আমার ঘর চোড়ান দিব সত্য এদিকে ভবরাট সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে। চলে যাবো বলছি তবে বলছি আর সবসে লাগালো প্রীতি এগোয়ারি ছাব নিকাজতি আর সবসে লাগালো প্রীতি যে ও কাহি লাগে দিয়া মর যাব সদি তোর বিনা রে ও কাহি লাগে দিয়া মর যাব সদি তোর বিনা রে
গেলি আর তুই আমাকে পেটটায় ধরে ঠেকেছিলিস দেখা তোকে যদি আমি এই বছরে বিয়ে নাই করে সিঁদুর ঘাঁচে তখন তোকে আমি বুঝাই দিব আমার ওনার মরদ লোহি বাবা যাই বাবা তাহলে ডরেই লাগছে এ বাবা জমরাজ নাকি এ বাবা জম এখন আমি মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে যদি কোনো করেছিস না তো এমন পেটটাই দিব বোধনাই বুঝে যাবি মাসের কদিন কোটা সালা জম কি বাবা সালা জমকে রাখালি নাকি হই বাবা আগেই লিখতে পারে যাই বাবা থানা পোনা গেলে তোকে দেখতে হবে ডরেই লাগছে যাই যাই রাম 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 মাননীয় সুধী জনপ্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন নয় একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য জমালয়ের দিকে আগমন করছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্গণ তোমরা থেকে জমালয় জীবাত্মা নিয়ে এসো চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুর্গণ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে করাকে আঘাত করা হয় খুলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্য পান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারের কাউকে দেখতো না তাই বলুন মহারাজ এই মাতালকে শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুর্গণ এই মাতালকে 70 জনম ধরে ঘাত করা হয় চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খাতে দেয়নি নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে বিরহ বেদনায় গলায় দড়ি দিয়ে
আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে বিয়ে করে মহাপাপ করেছিল মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলেন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধবান, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুধগণ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পগ্রথ দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত এর সঙ্গে হল পার করয়াবারে, হরি বিদিত এর সঙ্গে হল পার করয়াবারে।